হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। আমার সকল ইউটিউব বন্ধুদেরকে সুস্বাগতম আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে। আমারও চলে যাচ্ছে, আমিও কিন্তু ভালো আছি মোটামুটি। তো দেখো আজকের ব্লগ ভিডিও আমি এখান থেকে শুরু করছি। আর দেখো বন্ধুরা, আমরা আজকে আমরা আজকে বিকেল হেঁটেছেঁটে হয়ে বেরিয়ে পড়লাম। তো দেখো তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমার ভিডিওর সব নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো দেখো এখন বিকেল চলে আসলাম রেডি সেডি হয়ে। তো দেখো প্রচুর গরম পড়েছে, আর এতটাই গরম ভালোই অনেকই গরম পড়েছে। তো ঘরে ছিলাম আজকে সারাদিন, বরমশাইয়ের বাড়িতে ছিল। আমার সকালবেলা শরীরটা খুব খারাপ লাগছিল, প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ ছিল। সেই জন্য কিন্তু আজকে বর আর কাজে গেল না, কারণ আমি একা একা ঘরের কাজ রান্নাবান্না করতে পারবো না। সেই জন্য ও আর কাজে গেল না, ও ঘরে ছিল। আর তারপরে খাওয়া দাওয়া করার পরে দুপুরে একটু ঘুমিয়ে তারপর বিকেলের দিকে বর বললো যে সারাদিন ঘরে আছি, তো চলো একটু কোথা থেকে ঘুরে আসি। তো দেখো সেই জন্য কিন্তু বিকেল রেডি সেডি হয়ে চলে আসলাম, বেরিয়ে পড়লাম আর কি। তো চলো কোথায় যাচ্ছি কী করছি সেটা দেখো, তোমরা দেখতে থাকো। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখবে। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে, ভিডিওর শেষে কিন্তু একটা করে কমেন্ট করবে। আর সেটা যেন ভিডিও সম্পর্কে কিছু হয়, ফুল ওয়াচ করলাম বা বন্ধু করলাম এইসব কিছু নয়। আর এইসব কিছু নয়, ঠিক আছে। আর যারা এতক্ষণ ধরে দেখতে লাইক দিতে ভুলে গেছো, একটা করে লাইক দিয়ে আবার কিন্তু কন্টিনিউ শুরু করো। তো দেখো এই যে আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম এখানে। এই যে দেখো চলে আসলাম বিকেল কিন্তু একটু ঘুরতে। তো দেখতেই পাচ্ছ কোথায় আসলাম আমরা। তো আমরা আসলাম আমাদেরই আর কি বাড়ির পাশেই ছোট্ট একটা পার্ক মতো। তো এখানটায় কিন্তু আজকে আমরা ঘুরতে চলে আসলাম, ঠিক আছে। তো এটা হলো আমাদের বাগনানের আনটিলা পার্ক, ঠিক আছে। তো আজকে আমরা চলে আসলাম বাগনানের আনটিলা পার্কে, ছোট্ট একটা পার্ক। তো সেখানেই আজকে কিছুটা সময় কাটানোর জন্য চলে আসলাম। যাই হোক একটু হাওয়া তো পাবো, সেই জন্য কিন্তু চলে আসলাম। ঘরেতে তো গরমে দম বন্ধ হয়ে আসছে, তো সেই জন্য কিন্তু একটু চলে আসলাম। বাইরের হাওয়াটা একটু কিন্তু ভালোই লাগে, আর বিকেলবেলা তো ওয়েদারটা খুব সুন্দর থাকে, বেশ ভালোই লাগে। তো দেখো চলে আসলাম কিন্তু তার জন্য আমরা। আর দেখো এখানে কি বলবো, এতটা পরিমাণে গাছ আছে যে কি বলবো, হাওয়া তো লাগছেই, তার সাথে সাথে দেখো এখানে পাতা পড়ে ভর্তি হয়ে গেছে, প্রচুর পরিমাণে পাতা কিন্তু পড়ে আছে, আর পুরো পাতা পড়ে কিন্তু ভরে গেছে। যাই হোক, তো আমরা কিন্তু চলে আসলাম। আর আমার বর কিন্তু ভিডিওটা করছে। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমার কমেন্ট করে কিন্তু বলবে। আর আমার বাড়ি কিন্তু হাওড়া জেলার বাগনান, তোমরা সবাই জানো। যারা আমার পুরানো বন্ধু আছো, আর নতুন বন্ধুরা জানবে না, নতুন বন্ধুদেরকে বলে দিলাম। তো দেখো এই সাইডে দেখো একটা কি বলে এটাকে, জিরাফ করা আছে, কিন্তু খুব ভালো লাগছে। তো যাই হোক একটু কি বলবো, সেরকম কেউ আসে না, ছোট্ট মতো একটা পার্ক, খালের ধারে, দেখতেই পাচ্ছ ছোট্ট মতো। কি বলবো, বাচ্চাদের জন্য আর কি করেছে। বাচ্চারা তো সবসময় বাড়িতে থাকতে বোর হয়ে যায়, স্কুল ছুটি থাকার পরে যখন স্কুল ছুটি থাকে তখন আর কি বাচ্চাদেরকে একটু খেলাতে নিয়ে আসলে বাচ্চাদের ভালো লাগবে। তো দেখো এখানে একটা বাচ্চা, দেখো এখানে এটা দিয়ে ঘোরাচ্ছে, ও কত মজা পাচ্ছে। তো এটাই আর কি, বাচ্চাদের জন্যই কিন্তু এই পার্কটা ছোট্ট মতো একটা করেছে, তো যাতে বাচ্চারা একটু সময় কাটাতে পারে আর একটু খেলাধুলা করতে পারে, ভালো লাগবে তার জন্যই আর কি।
তো আগে কিন্তু অনেক কিছুই ছিল এখানে, দোলনা থেকে শুরু করে বাচ্চাদের অনেক খেলনার জিনিস কিন্তু ছিল। তো মাঝে একটু ঝামেলা হওয়ার কারণে কিন্তু পার্কটা বন্ধ হয়ে গেছিলো। সে কারণে কিন্তু আবারও কিছুদিন হলো খুলেছে, মানে চালু হয়েছে। সে কারণে কিন্তু অনেক কিছুই নেই, ভেঙে চুরে গেছে। আর এরকম নোংরা টোংরা হয়ে আছে আর কি, পরিষ্কার টরিষ্কার নেই, কারণ অনেক দিন হলো বন্ধ ছিল সেই কারণে। তো কী ঝামেলা হয়েছে না হয়েছে আমি ভিডিওতে আর অত বলছি না ঝামেলার কথা। যাই হোক বাদ দাও, সেটা মানে কি বলবো, আমি নিজেও ঠিকঠাক করে জানি না কী নিয়ে ঝামেলা হয়েছিল। তো যাই হোক মোটামুটি বন্ধ ছিল এইটুকু জানি। তো এই কিছুদিন হলো আবার খোলা হয়েছে, আর এখনও মোটামুটি পরিষ্কার টরিষ্কার ঠিকঠাক করে নেই। যাই হোক দেখতে পাচ্ছ এই যে খালের ধারে কিন্তু পার্কটা, ঠিক আছে। আর মানে কি বলবো, অনেকটাই কিন্তু বড়, ঠিক আছে। যতটা হেঁটে হেঁটে যাবে তত কিন্তু পুরো খালের ধার জুড়েই কিন্তু এরকম পার্ক আছে। তো দেখো এই যে আমার দেওর কিন্তু হাই করছে, এটা আমার বর কিন্তু হাই করলো। তো বললো হাই বন্ধুরা। আর দেখো এই যে এটা আমার ছোটো দেওর, বলছে দেখো বন্ধুরা আজকে বিকেল বিকেল আমরা চলে আসলাম কিন্তু পার্কে ঘুরতে। তো কেমন লাগছে ভিডিওটা বলো, এটাই বলছে। আর আমি এই যে ক্যামেরা ধরে আছি। আর দেখো এখন কিন্তু চলে যাচ্ছি আমরা বাড়িতে। তো আমি এখানে এসে কিছুক্ষণ, মানে আমার শরীরটা খারাপ লাগছিল, তো আমরা যাচ্ছিলাম আর কি, আমাদের এখানে যে বেনাপোলের নদীর ধার আছে সেখানে যাচ্ছিলাম। কিন্তু যাওয়ার আগে আমার শরীরটা এতটা খারাপ লাগছিল, মানে খুবই খারাপ লাগছিল, তো কষ্ট হচ্ছিল। সেজন্য ওরা বললো যে এখানটা একটুখানি বসে জল টল খেয়ে তারপর শরীরটা ঠিক হোক তারপরে যাওয়া যাবে। তো সেই জন্য কিন্তু এখানে একটুখানি বসে তারপরে কিন্তু জল টল খেয়ে সাথে কিন্তু কটা রিলস ভিডিও বানিয়েছি এখানে। তো বানিয়ে নেওয়ার পরে কিন্তু এখন আমরা বাড়ি মানে চলে যাচ্ছি আর কি। তো দেখো এই যে জিরাফের কাছে কিন্তু আমি একটুখানি ভিডিও নিয়ে নিচ্ছি। আর আমি বলছি দেখো জিরাফটা কত লম্বা আর আমি কত ছোট ওর থেকে। তো দেখো এই যে আমার দেওর কিন্তু ক্যামেরা ধরেছে, আর আমরা দুজন কিন্তু পিছনে আছি, দেখতেই পাচ্ছ। ও কিন্তু এখন ক্যামেরাটা ধরেছে। আর এটা কিন্তু আমার ছোট দেওর, আমার নিজের দেওর, মানে আমার বরের নিজের ছোট ভাই, ঠিক আছে। ওর আর একটা ভাই আছে, মেজো ভাই, আর এটা কিন্তু ছোট ভাই, ঠিক আছে। তো ও আজকে কাজে যায়নি, ও ঘরে ছিল। তো আমরা কিন্তু সেই জন্য তিনজনে মিলে বেরিয়ে পড়েছি, ঠিক আছে। তো যাই হোক আমরা দেখো পিছনে রিলস ভিডিও দুজনে বানাতে বানাতে কিন্তু আসছি, বর আর আমি। আর ও কিন্তু এখানে সামনে কিন্তু ক্যামেরা ধরে আছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ। আর বিকেলের ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর খুব ভালো কিন্তু লাগছে। তো দেখো এখানে কিন্তু আরও লোকজন সবাই আসছে, আর আমরা এখন চলে যাচ্ছি। আর লোকজন কিন্তু সবাই এখন আসছে, আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি। তো দেখো তারপর কিন্তু আমি ক্যামেরাটা আমাকে দিয়ে দিয়েছে, আর এখন কিন্তু আমি ধরেছি ক্যামেরাটা, ঠিক আছে। তো এখন আমার কাছে ফোনটা, আর এই যে দেখো আমাকে দেখা যাচ্ছে। আর এই যে দেখো এই যে পার্ক থেকে বেরিয়ে পড়লাম, এই যে এটা হলো গেট। আর এইখান থেকে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, আর এবার আমরা যাব কিন্তু আবার বাইকে করে। তো যেখানে যাব বলে সেখানে কিন্তু এখন যাব। এই যে দেখো ও কিন্তু গাড়িতে বসে পড়েছে, আর আমি এই যে দাঁড়িয়ে আছি, আমি আমার বরের গাড়ি করে যাব। আর ও কিন্তু ওর গাড়িতে একাই যাবে। তো ঠিক আছে, এই যে আমার বর কিন্তু এই যে দুজনে ভিডিও বানাচ্ছিলাম, রিলস ভিডিও, আর দেখতেই পাচ্ছ। তো সেই জন্য কিন্তু একটুখানি আমি ভিডিও বানিয়ে নিলাম। আর দেখো এই যে এখন কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, তো এবার কিন্তু চলে যেতে হবে। তো সেই জন্য কিন্তু চলে যাচ্ছি আমরা। আর দেখতেই পারলে আমার দেওর কিন্তু গাড়িতে বসে পড়েছে, ওর গাড়িতেও। আর আমরা কিন্তু আমাদের গাড়িটা একটু দূরে রেখেছিলাম, সেই জন্য কিন্তু আমাদেরকে একটু হেঁটে হেঁটে আসতে হলো। আর আমরা কিন্তু চলে আসলাম আমাদের গাড়ির কাছে। আর এখানে কিন্তু ও গাড়ি নিয়ে চলে এসেছে, আর দেখো ও কিন্তু সিগারেট নিয়ে মুখে দিচ্ছিল, আর আমি বুঝতে পারিনি, ক্যামেরাটা কিন্তু দেখিয়ে ফেলেছি, আর ও মুখ থেকে বের করে নিয়েছে। যাই হোক তো তারপর দেখো এখন কিন্তু আমরা গাড়িতে উঠে পড়বো। এই যে দেখো আমি কিন্তু গাড়িতে উঠে পড়েছি, আর ও কিন্তু পিছনে আছে। তো দেখো এই যে
এখন কিন্তু গাড়ি চালাচ্ছে বর, আমি কিন্তু বসে আছি। এই যে দেখো বর কিন্তু গাড়ি চালাচ্ছে আর ও দেখো পিছনে আসছে, ও একা আসছে আর আমরা দুজনে কিন্তু যাচ্ছি। তো দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।